পাইলা হাট একসময় এই হাট ছিল মানুষের প্রাণের স্পন্দন। সপ্তাহে নির্দিষ্ট দিনে এখানে ভিড় জমতো চারিদিক থেকে। ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখর থাকতো প্রতিটি গলি। শাকসবজির দোকান সারি সারি সাজানো থাকতো, চারপাশে ধান ডাল মাছ মাংস যা কিছু দরকার সবই পাওয়া যেত এখানে। গ্রামের মানুষ সকালে হাটে এসে বাজার করত, কেউ বিক্রি করত নিজ হাতে তোলা ফসল, কেউ নিয়ে যেত পরিবারের জন্য সপ্তাহের খাবার। কিন্তু কালের পরিবর্তনে সেই চেনা দৃশ্য হারিয়ে গেছে। এখন আর আগের মতো ভিড় নেই, দোকানও কমে গেছে। একসময় যে সবজির দোকানগুলোতে সারাদিন দরদামের শব্দ শোনা যেত, আজ সেগুলোই অনেকটা ফাঁকা। স্থানীয়রা বলেন, বড় বাজার আর শহরের দোকানপাট, তার সঙ্গে অনলাইনের কেনাকাটার অভ্যাস, সব মিলিয়ে ছোট হাটগুলো প্রাণশক্তি কমিয়ে দিয়েছে। এখন যে কয়জন আসে তারা কেবল অভ্যাস আর সম্পর্কের টানে। পাইলা হাটের কোলাহল হয়তো অতীত হয়ে গেছে, কিন্তু এর গল্প এখনো বেঁচে আছে মানুষের স্মৃতিতে। এই হাট ছিল শুধু কেনা বেচার জায়গা নয়, ছিল মিলন মেলার, যেখানে মানুষ মিলে তৈরি করত বন্ধন আর ভাগাভাগি করত জীবন। আজ সেই কোলাহল নেই, সেই গানের মতো বাজারের ডাকও শোনা যায় না। সব কিছু বদলে দিয়েছে, কিন্তু যারা পাইলা হাটের আসল রূপ দেখেছেন তাদের কাছে এটি শুধু বাজার নয়, এটি এক টুকরো ইতিহাস। হয়তো একদিন মানুষ আবার ফিরে আসবে, আবার জমে উঠবে কেনাবেচা, আর পাইলা হাট আবারও শোনাবে সেই হারিয়ে যাওয়া দিনের গল্প। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো চলুন এই হাট নিয়ে কয়েকজন স্থানীয় দোকানদারের সাথে কথা বলা যাক। ভেঙে যাওয়ার কারণ হলো খড়খড়ি বাইপাস। খড়খড়ি বাইপাসে যারা পেঁয়াজ, কাঁচামাল, কাঁচামরিচ সব ওখানে আমদানি হয়, এখানে কোনো মাল বিক্রি হয় না। সকালে বাজার করতে যায় ওই সব মাল কিনে নিয়ে আসে, ওই জন্য হাটের অবস্থা খারাপ। এই হাটের লোকজন আসে না। তাও 17-18 বছর তো পার হয়ে গেছে। 18 বছর আগে এই হাটটা কেমন ছিল আর এখন কেমন আছে? 18 বছর আগে হাট তো সেরকম ছিল। এখন লোকজন খুব কম। এখন যে কটা লোক আছে তাও তো ধরেন তবে ধরেন আমাদের কর্ম দাদু লোকজন দিয়েই ব্যবসা। আমাদের লোকজন আসলে ধরেন ব্যবসা, লোকজন নাই ব্যবসা নাই। আমরা চাই যে লোকজন বেশি হলেই ব্যবসা বেশি। দেখেছি জবর হাট লাগতো, খালি হাটে গঙ্গাকে ডাকতো, মিষ্টি বিক্রি হতো বেশি, সবজি বিক্রি হতো। এই মাঠে ডালি চাঙ্গারিলি বসতো। আমরা বিলে যাই, বিলে গেলে শব্দটা হয় হাটে, যে হাট এমন ডাকতো, গঙ্গাকে শব্দ হতো। সেই হাট দিয়ে কীভাবে কী হয়ে গেল ওই সব আজ চিহ্ন নাইকো। এই আশপাশে সব বাড়ির কাছে শুনতে আসে সব দোকান পাশারে, হ্যাঁ এইসব এই পার্লার হাটটা কানা হয়ে গেছে। নাহলে আগে হেভি ছিল, তো এমন হাট ছিল, জবরই ছিল, ইপার ওপার চটি, মানে ঘাসের মেঝে সব বসে সব বিক্রি করেছে, এত বিক্রি। সেই হাটটা এখন অসল হয়ে গেল। এটা বুঝি তো 10 বছর লাগে ব্যবসা করি না। আচ্ছা, 10-15 বছর আগে যেমন ব্যবসা ছিল, এখন কি সেরকম ব্যবসা? না কিছু না, কিছু পানি খোয় না, দেখছেন না, একটা ব্যবসায় নেই। এত সুন্দর ব্যবসা করে আর এখন ব্যবসায় নেই, বসে আছে বেকার।